গত রাত থেকে একটা চলতেছে আমার একটা ভিডিওকে মাত্র 9 সেকেন্ড কাট করে আমি ফুলতলির কুত্তা হইতাম চাই কামতর দিন যদি আমার আল্লাহ খান হয় ফুলতলির কুত্তা তুই তোর সাবর লগে যা তো আমার খাওয়া হইবি 9 সেকেন্ড আর 5 সেকেন্ড আর 6 সেকেন্ড এই কথাগুলো গান করে দিতে বুঝতে যাবে আপনারা শুনলে খুশি হবেন। ওরা এখন মানে বলতেছে যে ভাই এটা আমি এদিকে আমাদের যাওয়ার দরকার নেই, এটা ভুল হয়ে গেছে, আপনারাও কাজ করে ভিডিও দিবেন না, আমরাও তো এই করে কথা বলবো না। আমি আমার ঘনিষ্ঠ মানুষদের তাদেরকে আমি সান্ত্বনা দিয়েছি আপনারা একটু বলতে দেবেন, একটা দুটো দিন অপেক্ষা করে দেখবেন ইনশাল্লাহ এগুলো থাকবে না। যাদের ব্যাপারে বলেছেন যারা আমাকে দেখেছে এবং তাদের চিন্তা দেখেছে তাদেরকে আমরা প্রশ্ন করবেন সাহাবিদের বলেছেন তো সাহাবিদেরকে সত্যের মার্কাটি যখন মানার কথা বলা হয় তখন বলে যে সাহাবিরা ভুল ত্রুটি করেছেন তাদেরকে সত্যের মার্কাটি বলা যাবে না, রসুলরা ভুল করেন নাই তাদেরকে সত্যের মার্কাটি বলা যাবে না। তারা যখন বিপদে পড়ে তখন রসুলকে সত্যের মার্কাটি বলা বুঝলেন। আর যখন রসুলের কিসমতের প্রশ্ন আছে তখন রসুলকে দুদিনের প্রশ্ন করে। আর দলিল যদি রসুল গুনাহ না করতেন তাহলে যে আল্লাহ তাকে মাফি চাওয়ার কথা বলতেন রসুলকে আছে বা তাকে আমি রসুল করা আমার সর্ব কথা বলবো হয়তো আপনারা বুঝে নেবেন, কথা বুঝে নেন। আচ্ছা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযী'উ আজরা মান আহসানা আমালা أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس ويستوى متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا যাদের ঈমান থাকবে তাদের কি থাকবে আর আমল করবে আল্লাহ বলেন তাদের আমলকে আমি ধ্বংস করবো না। আর ওদের ব্যাপারে বলা হয়েছে যারা আল্লাহর আয়াত নিয়ে নবীদের নিয়ে রসুলদের নিয়ে ওলিদের নিয়ে উপবাস করে তাদের আমল আমি নেকির পাল্লাই উঠে দেখেন ঈমান কত গুরুত্বপূর্ণ জিনিস। তো আজকাল আমরা যেটা লক্ষ্য করছি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরত আর 5 আগস্টের পর থেকে আমাদের দেশে ইসলামের এজেন্টরা যে কাজগুলো করেছে আমার মনে হয় আপনাদের বয়সে জীবনে হয়তো একসাথে এত সহজে এত কম সময়ে তাদের স্বরূপ আপনারা দেখেন না। আমরা যে সিলসিলা যে তরিকায় যে মসলকে আমরা আছি আমি এ কথা বলি না এবং আমাদের কেউ বলেন না যে আমরাই শুধু ওপেন করে আছি, এই মসলকের উপরে যারা আছে সবাই সঠিক রাস্তায় ঠিক না। মসলক আর সংগঠন দুটি ভিন্ন জিনিস বুঝলেন। আপনারা হয়তো আমাকে খারাপ হইতে পারে কুলতলি কোনো আলাদা মসলক নয়, কুলতলি আলাদা কোনো এই মসলকটা হচ্ছে আনুষঙ্গিক দেওয়া যেহেতু সাহেবুল্লাহ এই আদর্শকে এই আকীদাকে আমাদের সম্মুখে তুলে ধরেছেন তার হাতে কান্না পতাকা এজন্য আমরা অনেকেই পতাকা বলি মসলকে বলতে কথা ঠিক না, এটা আমরা লক্ষ্য করতে পারি। আসলে আমাদের মসলকের নাম কি আলোচনা আমাদের মসলকের নাম আহলে হাদিস নয়, আহলে কুরআন নয়, বুঝলেন। তো আমি অত্যন্ত মানে আল্লাহ শুকরিয়া আদায় করি এই জন্য যে মাত্র কিছুদিনের ভিতরে আপনারা যে জেনারেশনটা তাদের আত্মচরিত্র দেখে নেবেন। এখন অনেকেই এখানে বয়স আছে 15 বছর 18 বছর, তাদের জন্ম আছে 15 বছর আগে। হ্যাঁ, এই যে 15 বছর পাখিরা জাতির মধ্যে ছিল এদের আসল চরিত্রটা আপনারা দেখে নেবেন। কোন মুসলমান দুর্গাপূজায় অংশগ্রহণ করে যার ভিতরে ইমান আছে সে মন্ত্র পড়তে পড়তে যে বীর এসকে মহব্বতে চুপে পড়েছে থাকতে পারে না, কিন্তু আমরা তাও কি বলেন তাও। আর আমাদের মুর্শিদ আমাদেরকে এই মুহূর্তে বলতেছেন যে দেবদেবীর পূজার সময় তাদের সামনে যাইও না,
তুমি যাও, আস্তে আস্তে তোমার ইমানের বাকি নেমে যাবে। আর সেই সময়ে আমরা দেখতেছি এই দেশের ইসলাম নিয়ে যারা রাজনীতি করতেছেন, প্রধান প্রশ্নে বসতে চাচ্ছেন, তারা দেবদেবীর কথা বলতে বলতে একটা পর্যায়ে দেবদেবীর মহব্বতে মধ্য করতে করতে থাকে। আমার মনে হয় ওনাদের স্বরূপ উন্মোচনের জন্য আমাদের কোন ত্যাগ স্বীকার করার প্রয়োজন হয় নিজেদের স্বরূপ নিজেরাই উন্মোচিত করেছেন। ওদের চরিত্র মিথ্যাকে সত্য করা, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত। এরা কোনদিন এদের সাথে আমাদের এই মহব্বত হয় না। আমি একটা কথা বলি, আমি সম্ভবত 93 যখন এদেশ থেকে বিতাড়িত, তখন আমি আলিমের ছাত্র। যখন রমজান হয়েছিল তাসলিমান আসিমের বিরুদ্ধে, আজকে তো ইসলামের এজেন্ট সবাই হয়ে গিয়েছে, আজকে সুন্দর মনে কথা বলতে আমাকে ভয় পাচ্ছে। কিন্তু তাসলিমান আসিমের সময় সুদের বিরুদ্ধে, এনজিওর বিরুদ্ধে আন্দোলন যদি করেন, তাহলে এই আন্দোলনটা সবচেয়ে শক্তিশালী হয়েছিল, ঠিক না? এবং এর জন্য আমাদের সাহায্যতাগুলি হচ্ছে সাবেক নাতিগণ মজলুম হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের সরকারি অধ্যাপক, হাইকোর্ট সুপ্রিম কোর্ট মসজিদের প্রদীপ হযরত মাওলানা আল্লামা মাহমুদ খান চৌধুরী কলকাতা, ওনাকে ফেলে দেওয়া হয়েছিল, ওনাকে নির্যাতন করা হয়েছিল, আরো অনেকেই ছিল যারা সুদের বিরুদ্ধে কথা বলেছেন সুযোগ বুঝে। এখন ওই যারা সুদের কারখানা মালিক এদের প্রশংসা করছে। আমরা আগে যেমন ছিলাম এখনো যেমন, সুদ হারাম না হারাম, যারা সুদকে প্রতিষ্ঠিত করতে চায় আমরা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা লক্ষ্য করি যে নবীদের ভুল যদি ধরা হয়, আপনি বলেন নবী ভুল ধরেছেন, এখানে কিন্তু নবীর ভুল ধরতে কোনো অসুবিধা নেই। তিনি ধরেছেন নবী মাসুম মানুষ, কিন্তু নবী গুণাগার। কিন্তু তাদের নেতা যদি আপনি ভুল করেন, এটা কিন্তু বিভিন্ন ধরনের বিল আছে, চলে কি চলে না? আমরা ভুল করলে আমরা বলতে ভুল করি, আমাদের মধ্যে একটু ভুল করছে, আমরা তাকে সংশোধন করার চেষ্টা করি। এই ভুলটাকে আমরা নিজেরা ভুল করি। আর বাকিরা আলামত হচ্ছে যে ভুলকে সত্যের ভিতরে মিশিয়ে দেওয়ার চেষ্টা। এই মুহূর্তে আমরা যে পর্যায়ে আছি, যে পজিশনে আছি, আমি ফিউচার আছি, মিলাদ ক্যাম এগুলা জায়েজ না, ফরজ ওয়াজিব কিছু না, ঠিক না? আমরা এটাকে যিনি পড়বেন তাকে স্বাগত জানাবো, যিনি পড়বেন না তার সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমার কথা স্পষ্ট। আমরা মাঝারে গিয়ে ইসলামকে আরাম বলতেছি, শিরক বলতেছি, এখনো বলছি, তখনও বলেছিলাম। এবং এই শিরককে প্রতিহত করার জন্য বাংলা সিলেটে অসংখ্য মাজারের পাশে যে জায়গায় উরুসের নামে বন্যার মতো শিরক হতো, আমরা সেই জায়গায় বিলাস কাজ করেছি, ইসলামের সবের মাহফিল কাজ করেছি। বিশেষ করে আব্দুল্লাহ রহমতুল্লাহ মাজারের সাজরায় মোহাম্মদ আমাদের রহমতুল্লাহ মাজারে যখন বর্ণানুসরণ করা হলো, মানুষদেরকে তটস্থ করার জন্য, সন্তুষ্ট করার জন্য, ভয় দেখার জন্য, তখন আমরা সমস্ত সিলেট শহর ব্যাপী সারা সিলেটের মানুষ একত্রিত হয়ে আমরা সাজরায় রহমতুল্লাহ মাজারের পবিত্রতা রক্ষার জন্য আমরা সেখানে আমাদের সাহায্যের নেতৃত্বে দিয়েছি। এবং সেখানে প্রতি বৃহস্পতিবার মিলাদ শরীফ হয়, যেখানে এই মিলাদ শরীফের মাধ্যমে উপরে এখন বন্যা থাকে, সেখানে জিকির হয়, তিলাওয়াত হয়, দোয়া হয়, হয়তো হয় না। আমরা শরীরের একটা নির্দিষ্ট সীমানা আছে, সেই সীমানার ভিতরে থেকে আল্লাহ ওলিদের ইজ্জতকে করতে রাজ্যের জন্য আমরা পাহাড়া করি, বুঝে নাই কথা? এটা আমাদের দায়িত্ব। কারণ আল্লাহ বলি তারা আল্লাহ বন্ধু, তারা কি আল্লাহ বন্ধু? বন্ধু আল্লাহ বন্ধুর সাথে যদি আপনার বন্ধুত্ব না থাকে, তাহলে আপনি আল্লাহ বন্ধু হতে পারবেন। আমরা আশ্চর্য হই যে আমরা যেখানে আল্লাহ ওলিদের পাহাড় দেয়, সেখানে ইসলাম নামদারি কিছু মানুষ মূর্তি পাহাড় দেয়, ওলিদের বাজার ভাঙিয়ে আর মূর্তি পাহাড় দেয়। একটু চিন্তা করবেন, আমাদের অনেকের বয়স কমা, একটু চিন্তা করবেন। ফুলতলি সাহেবুল্লাহ তার জিন্দাবাদের জন্য সংগঠনটা কায়েম করে দেন। যদি ফুলতলি সাহেবুল্লাহ এই আদর্শকে আমাদের সম্মুখে উপস্থাপন না করতেন, আমরাও শুধু মনে করতাম যে মূর্তি নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব, আর অলিয়াদের মাজার ভাঙা আমাদের দায়িত্ব।
কিন্তু আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আল্লাহ পেয়ারা মাহবুব বাজারের পক্ষে আমরা কথা বলতে পারি। এবং মূর্তি পূজা একটা শিল্প, মূর্তি পূজার সহায়তা হচ্ছে মূর্তিকে পাহারা দেওয়া। বাবা ইমরান আলাইহিসসালাম তিনি মূর্তিকে ভেঙে এই জমিনে আল্লাহর ওয়াহদানিয়তকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি আগুনের মধ্যে পড়তে রাজি হয়েছেন। আজকে মুসলমান নামদারি আমরা ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান দাবি করি, আবার আমরা মূর্তিকে হেফাজতের জন্য আমরা দান করা করি, আর আল্লাহর ওলিদেরকে বেইজ্জত করার জন্য দান করা চাও। আপনারা হয়তো জানেন গত রাত থেকে একটা চলছে যে আমার একটা ভিডিওকে মাত্র 9 সেকেন্ড কাট হয়ে এমন ভাবে দিয়েছে যে তাদের একটা জ্বালা সমসাময়িক প্রসঙ্গগুলো আমি কথা বলি, যারা আল্লাহ আল্লাহ রসুল বলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহকে খুশি করার জন্য আমি এই কথাগুলা কোরআন এবং হাদিসের আলোকে আমি নগণ্য মানুষ আমি চেষ্টা করি। আমি মসজিদে জুমার নামাজ পড়ে যাবে না জানি, সেখানে আমি আমার বক্তব্যের মূল বিষয় থাকে যে সমসাময়িক প্রসঙ্গ যেগুলোর দ্বারা মানুষের ইমান এবং আকীদা হবে। এই মসজিদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মসজিদ, যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানুষরা নামাজ পড়ে। যখন এই রাষ্ট্রের দায়িত্বে যারা উৎসব ধর্মযাত্রার উৎসব সভা যেটা রাষ্ট্রীয়ভাবে বলা হতো, তখনও আমি প্রতিবাদ করেছি, এখনো প্রতিবাদ করে যাই। কালিমুল্লাহের ব্যাপারে যারা বলার তখন ছিল, আমি তখন বলছি, এখনো বলছি। আপনারা জানেন আমাদের দেশে যখন আমাদের বইয়ের মধ্যে বানর থেকে আমাদের জন্মবাদের বিষয়টা উঠে এসেছে, এটার জন্য সর্বপ্রথম আমাদের ছেলেদের আনুষ্ঠানিকভাবে জন্মদিন মুজাহিদিন প্রতিবাদ করে। জন্মদিন মুজাহিদিন যে প্রতিবাদটা করেছিল, এই প্রতিবাদের স্থানটা ছিল ডিসি অফিসের সামনে। আমরা ডিসি অফিসকে পিছনে রেখে প্রতিবাদ করো। সেই প্রতিবাদ সময় আমি একটা কথা বলেছিলাম, হয়তো আপনাদের জানা নেই, আমি বলেছিলাম যে নিশ্চয়ই আজকাল কিছু বানরের সন্তান মানুষ হয়েছে যারা সিলেবাসের মধ্যে কারিকুলামের মধ্যে এই বিষয়টা ঢুকেছে, তাদের আত্মতৃপ্তি এবং তাদের গৌরবকে তারা মানুষ থেকে মানুষ করেছে। সব বই ব্যান্ড করা যাবে না, কিছু বই রাখবেন যারা মানুষের ব্যাখ্যা তারা করবে। আর আমরা যারা মানুষের সন্তান, আদরের সন্তান, আমাদের জন্য কারিকুলাম পরিবর্তন করতে হবে। ডিসি অফিসের পিছনে রেখে কথা বলাটা একটু কঠিন ব্যাপার। তো আমরা নিজের ইমানের হেফাজতের জন্য, জাতির মিল্লাতের ইমানের হেফাজতের জন্য আমরা নিজের প্রাণ বাজি রেখে কথা বলি। আর সামান্য এই 9 সেকেন্ড আর 5 সেকেন্ড আর 6 সেকেন্ড এই কথাগুলো গান করে কি জাতিকে বুঝতে যাবে? আপনারা শুনলে খুশি হবেন। ওরা এখন মানে বলতেছে যে ভাই এটা এইদিকে আমাদের যাওয়ার দরকার নেই, এটা ভুল হয়ে গেছে, আপনারাও কাজ করে ভিডিও দিবেন না, আমরাও দিবেন, এই ধরনের কথা বলছি। আমি আমার ঘনিষ্ঠ মানুষরা তাদেরকে আমি সান্ত্বনা দিয়েছি যে আপনারা একটু বলতে দেবেন, 1-2 দিন অপেক্ষা করে দেখবেন, ইনশাল্লাহ এগুলো থাকবে না। কারণ এটা পূর্ণ ভিডিও আছে না, আর সেই ভিডিওটা যখন এটার প্রেক্ষিতে আসবে, লিঙ্কে দেওয়া হবে, কমেন্টে দেওয়া হবে, তখন হাত আটানো ছাড়া কোনো উপায় নেই। কারণ আমরা এই প্রদর্শন লোকের উপরে বসে বলি না যে আমি লোকের কথা বলতেন না, আমরা মিথ্যাচার করি না। আমরা আল্লাহর ওলিদের শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে দ্বীনের খেদমত করতে চাই। আমরা অতি উৎসাহী হয়ে ইসলামের নামে আমরা এমন কিছু এ পর্যন্ত ইনশাআল্লাহ তালামি ইসলামী আন্দোলনে আবিষ্কার করে নাই, যার জন্য জাতির কাছে হাত দূর করে ক্ষমা চাইতে হয়। আমাদের সাহায্য থেকে এখন পর্যন্ত আল্লাহ শুকরিয়া, আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত আছে। আমরা দোয়া করবো এখনের জন্য যে আমাদের যাতে আমাদের শিল্প টান না হয়, আমাদের এমন করে না বলে যার দ্বারা আমাদের বস্তুটা করতে পারে, আমাদের দীর্ঘ মিল্লাতের জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আমি একটা কথা বলতে পারি, আমি এটা আল্লাহর উপর ভরসা করে বলি, আমি আল্লাহর করে জোরদার করে বলেছি, আল্লাহ আমাকে যদি শুদ্ধ কথা বলো আমার চালু রাখো, যদি আমার কারণে দিন মিল্লাতের ক্ষতি হয় এই মুখের দোলার চালানোর কোনো প্রয়োজন নেই। আমি একটা কথা যখন আমি পড়ি আল্লাহ মেহমান আছে, সেই কথাটা আমি আল্লাহকে বলে আমি বিশ্বাস রাখি যে এই জায়গায় দোয়া কবুল হয় এবং আল্লাহ সাহায্য চাই। আল্লাহ যেন আমাদেরকে কোনো আমাদের বাধ্যের উপর ফিতনা না করে। আমরা শিরকের বিরুদ্ধে, আমরা কুফরির বিরুদ্ধে, আমরা বেদাতের বিরুদ্ধে, আমরা সুন্নতের পক্ষে, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা রাসূলের রাসূলের পক্ষে, আমরা সাহাবায়ে কেরামের পক্ষে, তাদের পক্ষে, তাদের আদর্শ, তাদের আখলাক, তাদের জীবন, তাদের চরিত্রকে আমরা ফলো করে আমরা জীবন পরিচালনা করব। সুতরাং
এই সংগঠনে আছে উচ্চার প্রকাশ করার কোনো সুযোগ নেই। আমি এই করবো সেই করবো। আমি একটা প্রশ্ন অনেককেই করেছি, আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো যে আমরা অবশ্যই চাই এই দেশে ইসলামী হুকুমত কায়েম হোক। ইসলামী হুকুমত কায়েম হওয়ার জন্য এদেশের মানুষ, আমরা যদিও ভোট পেয়ে কিন্তু এদেশের মানুষ 18 জন প্রতিনিধিকে পাঠিয়েছিল জাতীয় সংসদে, পাঠালেন। আপনারা ইতিহাস করে দেখবেন ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য এক বিলম্ব বিরোধিতা করছে 18 সাংসদ করে নাই। কথা বলতে নাই বলা হয়েছিল তখন তো নিজের জন্য শব্দকের শাসন চাই, আল্লাহর আইন চাই। তাহলে 1 নম্বর আল্লাহর আইন, 2 নম্বর শব্দকের শাসন চাই। 18 জনের মধ্যে যদি একজন বলতেন যে যদি একটা আইন ধরেন গুলি করলে হাত কাটা, এটা যদি প্রতিষ্ঠা না করা হয় তাহলে আমরা আপনাদের সাথে কোয়ালিশনে থাকবো না, আমরা চলে যাব, তখন কিন্তু তৎকালীন বিএনপি সরকার বাধ্য হতো একটা আইন দুটো কায়েম করে। কথা ঠিক কিনা? 2 নম্বর ব্লাসফেমি আইন। এই কথাটা আমি অনেক বলতে চাই, ছোট মানুষ, যে নবী রাসূল ওলি ফরজ কুতুব কুরআন সুন্নাহ এসবের বিরুদ্ধে এবং যেগুলো ধর্মের বিরুদ্ধে স্পেসিফিকলি আঘাত করাটা, এর জন্য একটা আইন আছে থেকে বলা হয় ব্লাসফেমি আইন, শাস্তির আওতায় নিয়ে আসা। কিন্তু সেই 18 জন যখন সাংসদ ছিলেন তখন এই কথাটা বলেন না যে ব্লাসফেমি আইন করা দরকার। আজকে স্মরণ হচ্ছে, আমার বারবার মনে হচ্ছে কাজী বাজারের মৌলানা হাফিজুর রহমান প্রিন্সিপাল সাহেব উনি জীবনে অনেকবার এই ব্লাসফেমি আইনের পক্ষে কথা বলেছেন। এখন দেখেন ইসলাম বলে আমরা আমাদের বুকের মানে তার দিতেছে, রং দিতেছে, কিন্তু ইসলামের খেদমত করার যে জাতীয় সংসদ পবিত্র স্থান যেখানে আইন প্রণয়ন করা হয় সেখানে যে আমরা মন্ত্রিত্ব নিয়েছি, আমরা মডেল লাইসেন্স দিয়েছি, কিন্তু ব্লাসফেমি আইনের কথা বলতে পারিনি। কোন ধরনের ইসলাম আমাদেরকে পাশকেটে ক্ষমতা দিতে চায়, আমাদের ম্যান্ডেট নিয়ে যেতে চায়, আমাদেরকে সহজ সময় মেরে যারা আজকে ইসলামের খেদমত করতে চায়, যেটা আসলে অরিজিনাল ইসলাম না, এটা আমেরিকান ইসলাম, এটা মঙ্গোলিয়ান ইসলাম, এটা একটা প্রহসনের ইসলাম, যে ইসলামকে আমরা ভালো করে জানি, যে ইসলামের পরতে আল্লাহ ওলিদের বিরোধিতা করা হয়, রাসূল নবীদের বিরোধিতা করা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজানকে মুশরিক বলা হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজানকে কুফরি করেছেন, তারা জাহান্নামী বলা হয়। সেই ইসলাম আজকে আমাদের সম্মুখে উপস্থাপিত হচ্ছে। আসল ইসলাম, মডার্ন ইসলাম, আধুনিক ইসলাম, অমুকের ইসলাম, তমুকের ইসলাম, আমরা অমুক তমুকার ইসলাম আমরা মানব না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ যে ইসলাম দিয়েছেন সেই ইসলাম নিয়ে আমাদের কথা। সুতরাং আপনারা বলেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত থেকে মুলুকিয়তে গিয়েছিলেন তখন সাহাবায়ে কেরামরা ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরামদের চাইতে আমাদের ঈমান কি মজবুত? কখনো ইসলামের হুকুমত ধরে রাখা যায় না। ভৌগোলিক অবস্থান ইসলামের ব্যাপার কিন্তু বুঝবেন। আমাদের চতুর্দিকে কি আছে? কোন দেশ? ভারত। আর একদিকে কি আছে? পানি আছে। হয়তো আমরা ভারতের আগ্রাসনের জীবন দিব, নতুবা আমরা পানি খেয়ে মারা যাবো। কথা বুঝেন না? এই জায়গায় কৌশলে একমতে মানুষকে ইসলাম বুঝাতে হবে। কথা বুঝেন না? এখানে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন না, ভারসাম্য রক্ষা করে চলতে হবে। এর জন্য ইসলামী হুকুমত কোন দিন, কোন জায়গায়, কোন স্থানে, কোন দেশে কোনদিন গণতন্ত্রের মাধ্যমে হয় নাই। ইসলামী হুকুমত হয়েছে বিপ্লবের মাধ্যমে। যদি আমরা বিপ্লব করতে পারি, যদি বিপ্লব সাধন করতে পারি, আফগানিস্তানে ইসলামের হুকুমত চলতেছে, খুব ধীর গতিতে আগে গেছে তারা। এখন সবাই জানে আমেরিকা যখন লেবু হয়ে গেছে, আর কোন দাদাগিরি করার মতো এখানে 30 বছর যুদ্ধ চলেছে। সুতরাং এখানে চলবে ধীরে ধীরে তারা আস্তে 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 একেবারে বসা বাঁধার মাধ্যমে আস্তে আস্তে আগে। আপনাদের দেশ, আমাদের দেশ, ভৌগোলিক অবস্থান, আমাদের শারীরিক স্ট্রাকচার, আমাদের খাবার যেগুলো, এগুলো হচ্ছে আমাদেরকে যখন সামান্য একটা প্লাস দিয়ে দেখা দেওয়া হবে, রস মুহূর্তে গতি বেরিয়ে যাবে। আফগানিস্তানের মানুষকে লোহা দিয়ে বাড়ি দিলেও তারা ফিরে কথা বলে। আমরা ইসলামী হুকুমতের পক্ষে, কিন্তু গণতান্ত্রিক ভাবে আমরা ইসলামী হুকুমত কায়েম করতে পারবো না। এটা কোন নজির পৃথিবীর বুকে নেই, কথাটা বুঝতে হবে। এজন্য আমাদেরকে কি করতে হবে? সামাজিক ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। ইসলামী আদর্শগুলো, ইসলামী আইনগুলো, যেমন আগের যুগে ছিল ঈদুল খাইতেন, রমজান শেষে ঈদের দিন ভবন নিয়ে মুরব্বীরা অর্ডার করতো।
এটা ছিল ইসলামী আইন, সামাজিকভাবে প্রতিষ্ঠিত। যারা তার জীবিকা তালাককে হারাম বলে মানে স্ত্রীকে রাখার চেষ্টা করতো, ওদের সাথে মানুষ বয়কট করতো, ওদেরকে একই করে দিত। এগুলো কিন্তু ইসলামী আইন। জিনা ধরা পড়লে সামাজিকভাবে বেদ একত্রিত করে ওদের কটা প্রহার করা হতো, যুদ্ধের মধ্যে চিহ্নিত করে দেওয়া হতো। এগুলো সামাজিকভাবে ইসলামী আলোচনা ছিল, কিন্তু আজকে সেগুলো নেই। কথা বুঝেছেন? এখন আমাদেরকে অত্যন্ত সুকৌশলে ইসলামের দাওয়াত মানুষের কাছে দিতে হবে। আমি প্রায় বলি, এখানে আমাদের কিছু ছাত্রও আছেন যে